নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুদের ব্যাপারে অন্যরা কি উপলব্ধি করছে। এই সময়টা এমন চলছে যে মানুষ যারা তোমার শত্রুদের ব্যাপারে কোনো রকম মন্তব্য রাখছে এই সময়, বা যারা তোমাকেও দেখেছে এবং তোমার শত্রুদেরকেও দেখেছে বিভিন্ন পরিস্থিতিতে, তারা এই সময় কিন্তু কিছু চর্চা করছে, কিছু আলোচনা করছে তোমার শত্রুদের ব্যাপারে এবং তোমার ব্যাপারেও কিছু তুলনা চলছে। তুলনা ঠিক না, মানে কিছু জিনিস তারা উপলব্ধি করছে, মানে কিভাবে কি হলো না হলো, কেন কি হলো, এরম টাইপের কিছু একটা এনার্জি, মানে কোশ্চেন খুব চলছে এবং সেখানে কিছু অ্যান্সারও চলছে, এরম টাইপের একটা এনার্জি চলছে। তো দেখে নেব কি আলোচনা হচ্ছে এই সময় তোমার শত্রুদের ব্যাপারে স্পেসিফিক্যালি, মানে কি উপলব্ধি করছে সবাই। এই কার্ডটা রিভার্সে এলো, তো দেখে নেব। ফার্স্ট যেটা বলছে যে কোনোরকমভাবে তাদের যে এখন যে পরিবারের যে সিচুয়েশনটা সেটা কিন্তু উল্টে রয়েছে, এবং এটা তারা উপলব্ধি করেছে যে এই সিচুয়েশনটা তাদের যে পরিবারের যে সমস্যাটা সেটা আজকে উল্টে নেই, প্রথম থেকে উল্টে রয়েছে। তারা সবই জানতো, সেটা ইগনোর করেছে। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো পার্সনের হয়তো কোনোরকমভাবে তার হাজব্যান্ড খুব মানে খারাপভাবে বিহেভ করে, ঠিক আছে, এবং ঠিক আছে সেটা ইটস ওকে, সেটা সে এবং সেটা হয়তো অনেকেই জানে যে তার হাজব্যান্ড কোনো খারাপভাবে বিহেভ করে, বা আরও অন্য কোনো জিনিস হতে পারে। মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কিন্তু সে সবার সামনে এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে, সবার সামনে গসিপ করে, আলোচনা করে, সব কিছু এমন করে যেন খুব নর্মাল রয়েছে, জীবনটা একদম নর্মাল চলছে। একটা পার্সনের লাইফে যেটা প্রত্যেকদিন ঘটছে সেটা যে এফেক্টটা সেটা তার মধ্যে দেখা যাচ্ছে না। সেই পার্সনটা খুব স্ট্রং মাইন্ডেড পার্সন, একদম স্ট্রং মাইন্ডেড পার্সন, খুব পজিটিভ পার্সন, যাকে কোনো কিছু এফেক্ট করে না। আর সেকেন্ড হতে পারে যে সে সব কিছু ইগনোর করছে, যা হচ্ছে তো প্রত্যেক দিনের ঘটনা, সে সেই জিনিসটা কোনোদিন হিলই করেনি। বাট প্রশ্ন হচ্ছে যে পার্সনটা পজিটিভ হবে, এই ক্ষেত্রে দুটো বললাম, যে খুব পজিটিভ তাই সেই জিনিসটা ইগনোর করছে। যে পার্সনটা খুব পজিটিভ হবে তার পজিটিভিটি দ্বারা কিন্তু সেই যে সামনের যে পার্সনটা রয়েছে সেও কিন্তু কোনোভাবে সেটা দ্বারা এফেক্টেড হবে, এবং সে সেই কাজটা কিন্তু আর যার সাথেই করুক না কেন তার সাথে করতে পারবে না, কারণ সে একটা বাউন্ডারি ক্রিয়েট করবে, সে যদি নিজেকে ভালোবাসে। তো একদমই এটা মানা যাচ্ছে না যে এই সিচুয়েশনে কোনো একটা পার্সন খুব পজিটিভিটির মধ্যে রয়েছে এবং অনেক কিছু জানে, সে খুব স্ট্রং পার্সন, স্ট্রং হেডেড পার্সন, তার সাথে তার হাজব্যান্ড এরম টাইপের বিহেভ করবে এবং সে মেনে নেবে, বা সেটা সে কন্টিনিউয়াসলি করে উঠতে পারবে, সেটা হবে না। ওকে, তাহলে এটা কোনোভাবেই সঠিক হচ্ছে না যে সে খুব পজিটিভ মাইন্ডেড তাই তার কিছু যায় আসছে না, এরকম না। সেই জিনিসটা কিন্তু সবাই রিয়েলাইজ করছে যে যে জিনিসটা প্রত্যেকদিন ঘটছে সেটার এফেক্ট তো হবে। যদি কারোর মধ্যে সেই এফেক্টটা দেখা যাচ্ছে না, তার মানে সেই জিনিসগুলোকে সে ইগনোর করছে, সে সেগুলোকে মানে ও ঠিক আছে এ তো প্রত্যেকদিনের ঘটনা, যা ছাড়ো এরকম টাইপের একটা এনার্জি সে রেখেছে, এবং সে সেই জায়গাটা হিল না করে সে তার যে কষ্ট দুঃখগুলো রয়েছে সেটা অন্যের ওপর প্রজেক্ট করার চেষ্টা করছে। কীভাবে? সেটা তন্ত্রমন্ত্রের দ্বারা হতে পারে, কারোর লাইফে কিছু সমস্যা ক্রিয়েট করে হতে পারে, কারণ আমি মিথ্যে কথা বলে, উল্টোপাল্টা চর্চা করে, গসিপ করে, কাউকে ছোট করে, কাউকে মানে আন্ডার এস্টিমেট করে, যেমন করে হোক করতে পারে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ গভীরে গিয়ে কিন্তু বুঝছে এবং সেটার রিজন খুঁজে পেয়েছে। হ্যাঁ, একদম 100% কনফার্ম মেসেজ, যে পার্সনগুলো তোমার আজকের শত্রু তাদের লাইফে কোনো কিছু ভালো নেই, এবং একটা জায়গা না অনেক কটা জায়গায় তাদের ভালো নেই, এবং সেগুলো তারা লুকিয়ে যায়, সেগুলো তারা ধামাচাপা দিয়ে দেয়, মুখে হাসি রাখে এবং দেখা ওগুলো কোনো ব্যাপার না, ওটা ম্যাটার করে না। কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুই ম্যাটার করে, এবং যেটা তারা নিজেদের মানে এইসব যে সমস্যা আছে সেই জিনিসগুলোকে লুকোনোর জন্য, বা মানে কী বলে ওটাকে, ওই পেনগুলো থেকে পালানোর জন্য আর কি তোমাদের লাইফে এত এত সমস্যা দিয়েছে। সেই জিনিসটা কিন্তু সবাই দেখছে। যে জায়গাতে, যে ভিকটিম জায়গাতে তোমাকে এতদিন বসানোর চেষ্টা করা হয়েছে, বা যে ভিকটিম মেন্টালিটি তোমার মধ্যে পোষণ করার চেষ্টা করা হয়েছে এদের দ্বারা, সেই ভিকটিম অ্যাকচুয়ালি এরা ছিল, তুমি কোনোদিন ভিকটিম ছিলে না। তুমি সবসময় এই সকল টাইপের সিচুয়েশনের থেকে ঊর্ধ্বে ছিলে, তুমি ঊর্ধ্বে ছিলে বলেই এরকম টাইপের সিচুয়েশনকে তুমি সাপোর্ট করোনি, এবং এদের মতো মেন্টালিটি রেখে এদের লাইফে সমস্যা ক্রিয়েট করার জন্য প্ল্যান তোমরা আটোনি। তো সেই জিনিসটা কিন্তু সবাই বলছে, এবং তোমার কেরিয়ারে ঘটে যাওয়া সমস্ত ঘটনা যা যা করেছে এরা, সেগুলো কি কোন জায়গা থেকে এসেছে সেটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং তোমার কেরিয়ারে যারা যারা কাজ করেছে স্পেসিফিক্যালি তার পেছনে যে মাস্টার মাইন্ডটা ছিল, তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমন পার্সন ছিল যারা নিজেরা কিছু করে না, নিজেরা কোনোভাবে অন্যের উপর ডিপেন্ডেন্ট, যে কারণে সব থেকে বেশি কিন্তু তাদের সমস্যা হয়েছে এই জায়গাতে। এখানে প্রত্যেকে বলছে সেই পুরনো দিনের কথা, আজ আবার যেন সেই ইতিহাস নিজে রিপিট হচ্ছে। সেই ইতিহাস, যে সময় মেয়েদের শিক্ষা ব্যবস্থা ছিল না, যে সময় মেয়েদেরকে স্কুলে পাঠানো হতো না, সেটা হতে পারে যে পুরুষদের সাথে একসাথে পড়ানো যাবে না, বা সেটা ওই চত্বরের মধ্যে কোনো স্কুল নেই তো একা মেয়ে যাবে, সেই কারণে
এবং তাকে নিয়ে যাওয়ার কেউ নেই, সেটাও হতে পারে, এবং মেয়েদের শিক্ষার অতটা দরকার নেই সেই জিনিসটা। বাট যখন শিক্ষা ব্যবস্থার প্রচলন হলো, যখন সমাজে আমাদের সেই যে সমাজ সংস্কারকরা এলেন এবং যখন বললো যে নারী শিক্ষা খুবই প্রয়োজন আমাদের সমাজে, তো সেই সময় এরকম অনেক মায়েরাও ছিল যারা এটা ভেবে মেয়েকে স্কুলে পাঠায়নি যে আমার ঘরের যে কাজটা এই মেয়ের দ্বারা হয়ে যাবে, সেই কাজটা আর এর পরের দিন থেকে হবে না মেয়েকে যদি আমি স্কুলে পাঠিয়ে দিই। বা অনেকে এরকম করেছে 2-4 দিন স্কুলে পাঠিয়ে দিল, তারপর থেকে মেয়েকে স্কুলের ব্যাপারে ভয় দেখানো বা কিছু, যাতে সে নিজের থেকেই বলে যে আমি স্কুলে যাব না। এরকম কাজও অনেক করেছে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু ফ্যামিলি ছিল যারা নারী শিক্ষার ব্যাপারে খুব জাগ্রত ছিল, যারা নিজেরাও কোনোভাবে এডুকেটেড ছিল, এবং আরও কিছু কিছু মহিলা ছিল যারা নিজেদের দমে ওই জায়গাতে টিকে ছিল যে না আমাকে পড়তে হবে, আমার জেদ রয়েছে। ওকে, তো সেই যেন জিনিস কিন্তু এখনও আবার রিপিট হচ্ছে। এখন রিপিটটা কিন্তু অন্যভাবে হচ্ছে। এখন কিন্তু যারা গতানুগতিকভাবে কোনো কিছু করে উঠতে চায়, যেমন ধরো কেউ কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ টিচার হতে চায় কোনো মহিলা, সেখানে 1000% সাপোর্ট রয়েছে, হ্যাঁ টিচার হতে চায়, ভালো একটা প্রফেশন, খুব ভালো, বা নার্স হতে চায়, বা পুলিশ হতে চায়, বা আরও যে প্রফেশন রয়েছে মেয়েদের জন্য এখন, যেখানে সব জায়গায় মেয়েরা রয়েছে স্পেসিফিক্যালি, তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি আপত্তি কিন্তু তারা দেখায় না। কিন্তু যখন কোনো মেয়ে অন্টারপ্রেনিয়র হতে চায়, যখন কোনো মেয়ে তার নিজের দৌলতে কোনো কিছু করে উঠতে চায়, তখন সব থেকে বেশি কিন্তু বিপক্ষে থাকে কারা? পুরুষেরা। নর্মাল পুরুষেরা না, বড় বড় শ্রেণীর পুরুষেরা, তারা কোনোভাবে এটা সাপোর্ট করে না। এবং সেই সকল মহিলারাও সাপোর্ট করে না যারা কোনো রকমভাবে হাউসওয়াইফ, কারণ তাদের সমস্যাটা হয়ে যায়, তাদের ব্যাপারটা হয়েছে কি, ঘরেই আছে, 16 ঘন্টা ঘরে বসে আছে, মানে যে ঘন্টাটা কাজ করছে সে বসে, সেটা বলছে না ঘরেই তো বসে আছে। এদের ব্যাপারটা কি হচ্ছে, না যেতে হবে, দেখাতে হবে যে হ্যাঁ পুরুষদের মতোই যাচ্ছে অফিস 10টার সময়, আবার আসছে 5টার সময়, ওটা দেখতে হবে, ওটা হলে ঠিক আছে, ওটা হলে ঠিক আছে। আদারওয়াইজ যদি কোনো রকমভাবে অন্টারপ্রেনিয়র ব্যাপারটা হয়, সেটা তারা মেনে নিতে পারে না, এখনও পর্যন্ত মেনে নিতে পারছে না। এটা হচ্ছে মেন ব্যাপার। তো এই জিনিসটা আরও আস্তে আস্তে পরিবর্তন ঘটবে সমাজে, সেটা সবাই বলছে। কিন্তু এই সময় স্পেসিফিক্যালি আমি যেটা পাচ্ছি যে তোমাদের বিরুদ্ধে, তোমরা যারা নিজেদের দৌলতে কিছু করেছো, এবং মানে 9 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি না তোমাদের, তোমরা সেটার জন্য জন্মাওনি। আজ পর্যন্ত যারা সফলতা পেয়েছে, সেটা তোমরা শাহরুখ খানের কথা নিয়ে নাও, সেটা তোমরা যে কোনো বড় বড় যারা ব্যক্তিরা রয়েছে, প্রত্যেকের ইন্টারভিউ শুনলে একটা কথা কমন পাবে, যারা জীবনে কিছু করেছে সেই জায়গাতে সাকসেস পেয়েছে, যে তারা কোনোদিন 8-9 ঘন্টার কাজ করেনি, তারা সব দিন 16 থেকে 18 ঘন্টার কাজ করেছে, তারা ঘুমোতোই না। এটা একদম 100% ট্রুথ। যারা এন্টারপ্রেনার রয়েছে এবং যারা কাজটাকে ভালোবাসে, এরকম না যে আমাকে 16-18 ঘন্টা কাজ করতে হবে ঘড়ি দেখে বসে রয়েছে, এরকম না, ওটা হয়ে যায়, টাইম কখন যে চলে যায় ভাবা যায় না। এবং সব থেকে বেশি মানে এটাতেই তাদের মানে হিংসা তাদের কোথায় হয়, যারা এন্টারপ্রেনার বা যারা এরকম 16 ঘন্টা কাজ করে, তাদের হিংসা হয় যে হ্যাঁ আমি একটু আরাম নিতে পারি না। ওকে, যারা একটু আরাম নিতে পারি না এরকম নয় যে মানে টাইম নিজে বের করে নিতে পারবো না বা কিছু, মানে টাইম যদি দিয়ে দেওয়া হয় সেই জায়গাতে আরাম নিতে পারবে না, কারণ মাইন্ড তো বসবে না স্থিরভাবে, মাইন্ড তো কাজ করবে, কিছু করার নেই, সম্ভবই না তার পক্ষে আরাম নিয়ে নেওয়া, তো ওই মাইন্ডসেটটা তো আসে না তার। তো সেই জন্য যারা এরকম টাইপের খুব সুস্থ টাইপের মাইন্ডসেট রাখতে পারে যে হ্যাঁ এই তো কাজ হয়ে গেল, এবার একটু রেস্ট নিয়ে নিই, ভালো করে ঘুমিয়ে নিলাম, 12-15 ঘন্টা কোনো ব্যাপার না, হয়ে যাবে, তো তাদেরকে দেখে তাদের হিংসা হয়েছে, বাবা কত ভালো পাওয়ার রয়েছে, ঘুমোতে পারে এত টাইম ধরে, এত টাইম মানে নিজের জন্য এত বেশি টাইম স্পেন্ড করতে পারে, বা বাজেভাবে টাইম নষ্ট করতে পারে, দেখে খুব ভালো লাগে জিনিসটা যে এটা হয়। তো সেরকম টাইপেরই ব্যাপারটা কিন্তু এই সময় কিন্তু আলোচনা করছে যে তোমরা কোনোভাবেই ওই মানে দায়রার মধ্যে ছিলে না, যে আমার এই জায়গার থেকে এই জায়গায় এটা একটা টাইম ফ্রেম রয়েছে, আমি কন্ট্রোলে রয়েছি, আন্ডারে রয়েছি, এরকম একটা টাইম রয়েছে, এটাই কাজ করবো, এটাই ঘুমোবো, এটাই খাবো, এটাই তোমার ছিল না এরকম ব্যাপার। তুমি লিমিটলেস পারসন, তোমার মানে যে স্বপ্ন রয়েছে বা তোমার যা কিছু রয়েছে সেগুলো অন্যরকম, তাদের সাথে ম্যাচ করে না, এবং তোমার জায়গাটা তাদের বোঝার ক্ষমতা ছিলই না, যে কারণে এত বিরোধিতা আজ। এবং সব থেকে বেশি কোন শত্রুদের ব্যাপারে তোমাদের এই সময় আলোচনা হচ্ছে, যারা তোমাদের ব্যাপারে বলেছিল যে তোমার হাত পা ভেঙে যাক, তোমার কিছু হয়ে যাক, এবং তারা এইসব কথা ওই কারণেই বলেছিল কারণ তারা খুব ভালোভাবে জানতো যে তোমরা কতটা হার্ড ওয়ার্কিং পারসন। যদি কোনোভাবে তোমাদের শারীরিক ক্ষতি হয়ে যায়, তারা এমনিতেও তন্ত্রমন্ত্রের দ্বারা খাবারের মধ্যে অনেক কিছু মিশিয়ে তোমাদের শারীরিক অসুস্থতার জন্য দায়ী ছিল, সেটা সবাই জানে, কিন্তু তারা এভাবে আরও চেয়েছিল যাতে কি হয় সবাইও দেখতে পায় এবং তুমিও কিছু করতে না পারো, তুমি যেগুলো চাইছো, তোমার যাতে সময়টা আরও ডিলে হয়ে যায়, তোমার আরও কিছু এতে হয়ে যায়। তো সেরকম টাইপের যে মেন্টালিটি তাদের কোথা থেকে এসছে সেই জিনিসটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে। হিংসাটা ব্যাপারটা ওটা না যে হচ্ছে যে মানে তুমি সুস্থ রয়েছো, তুমি ভালো রয়েছো, বা তুমি
মানে ভালো কিছু করছো। ব্যাপারটা এইটা, তারা খুব ভালোভাবে জানে যে তুমি যে পরিমাণে ওয়ার্ক করো না, যে পরিমাণে সারাদিনে খাটো না, 4 দেওয়ালের ভেতরে হতে পারে সেটা, সেই লেভেলের খাটনি তারা করতে পারবে না। তারা কি করে, তারা দরজার সামনে, ব্যালকনিতে, জানলার সামনে চেয়ার নিয়ে বসে থাকে, কে কখন বেরোলো, কে কখন ঢুকলো, ওই সব করে, স্পাই করে, টাইম নষ্ট করে। তারা কোনোদিন ওই প্রত্যেকটা টাইমকে কোনোদিন কাজে লাগাতে পারেনি। এরকম না যে সবাই প্রত্যেকেই মানে 12 ঘন্টা 8 ঘন্টা করে ঘুমোচ্ছে প্রত্যেক দিন, না, তারাও হয়তো তোমার মতোই 5 ঘন্টা করে ঘুমায়। তারাও জানে খুব ভালোভাবে যে আমরাও কম ঘুমাই, আমাদেরও খুব একটা ঘুম আসে না, কিন্তু তারা সেই যে সময়টা, সেই সময়টা কিন্তু তোমাদের জন্য বা আরও 5টা লোকের জন্য ওয়েস্ট করে দেয়। তারা নিজেদের লাইফে সেই সময়গুলোকে ইনভেস্ট করতে পারে না, যে কারণে তারা যেভাবে অগ্রগতির চিন্তা ভাবনা রাখে সেটা তারা কোনোদিন অ্যাচিভ করতে পারে না। বাট স্বপ্ন তাদেরও সেম রয়েছে তোমার মতো, প্রবলেমটা এখানে। ওকে, তো এটা আলোচনা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে এবং তোমার শত্রুদের ব্যাপারে, যে কি কারণে আজকে এত জেলাসি, কি কারণে তোমার এই কেরিয়ারের ব্যাপারে এত সমস্যা এদের। ওকে, এটা একটা কারণ বলছে সবাই। দেখতেই পাচ্ছ যে তোমাকে তারা খুব হাইলি দেখে এবং তোমরা মানে এমপ্রেসের এনার্জি হোল্ড করো। ইয়েস, তোমাদের রিলেশনশিপ নিয়েও বলছে যে কোনোভাবে তারা তোমাদের রিলেশনশিপটাকে ছোট করার চেষ্টা করেছে, বারে বারে কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপটাকে খারাপভাবে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। এই কারণেও, কারণ তাদের লাইফে কোনো রিলেশনশিপ ভালোই নেই, কোনোদিন ছিলই না। জিনিসটা ব্যাপারটা এটা নয় যে কিভাবে কি আছে, তুমি যদি অন্য কারোর ক্ষতি না করো, তোমার সম্পর্কটা যদি অন্য কারোর ক্ষতি না করছে কোনোভাবে, ওকে, তো তোমার সম্পর্ক 100% পবিত্র। এবং সেখানে তোমরা যদি দুটো পার্সেন্ট কোনোভাবে যদি অন্য কারোর সম্পর্কের মধ্যে যদি কোনোভাবে ব্যাঘাত না ঘটাও, সেটা তন্ত্রমন্ত্র হতে পারে, সেটা থার্ড পার্টি হিসেবে আসা হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, তো সেই সম্পর্ক 100% পিওর, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই জায়গাতে এদের জ্বলন বিরাট ছিল এবং এখনও আছে। এরা যে রিজনগুলো দেয় না, যে এই কারণে আমি তন্ত্রমন্ত্র করি এর সম্পর্কের উপর, বা এই কারণে এই সম্পর্কটা খারাপ বা কিছু, সেই কারণগুলো অ্যাকচুয়ালি ভ্যালিড লাগে না। অ্যাকচুয়াল যে কারণটা কোন জেলাসির জায়গা থেকে বা কোন জায়গা থেকে এদের কারণটা আসে, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে। ওকে, কারণ এরা এখন এক্সপ্লেন করছে সবাইকে, তোমার শত্রুরা, যে এই না, এই ব্যাপারটা আছে না, তাই জন্য অ্যাকচুয়ালি খারাপ, ভালো না, বাট এই কারণগুলো ভ্যালিড না। এবং তারা এতটা কেন তৎপর তোমার ব্যাপারে, তোমার সম্পর্কের ব্যাপারে? অ্যাকচুয়ালি যাদের লাইফে না সব কিছু ভালো চলবে না, যাদের লাইফে জীবনে যাদের মনে হবে স্যাটিসফ্যাকশন আছে, আমার রিলেশনশিপ ভালো চলছে, আমার কেরিয়ার ভালো চলছে, বা আমি যতটা চেয়েছিলাম সেরকম চলছে, মোটামুটি ভালো চলছে, এবং আমি আরও ওয়ার্ক করছি আরও বেটার করার জন্য, তাদের সময় থাকবে না কার সম্পর্ক কেমন, কার কি আছে, কার কি হলো, একদম টাইম থাকবে না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় বলছে। এবং তোমরা যদি কোনো রকম কোনো সমাজের কোনো খারাপ জায়গা তুলে ধরো, সেটাকে গসিপের নাম দিয়ে দেয়, চর্চা করছে। আর নিজেরা এদিকে বাজে বাজে চর্চা মিথ্যে বানিয়ে বলছে, সেটাও বলছে যে কোন জায়গা থেকে এই জায়গাগুলো এদের এসেছে আর কি, কোন ইনসিকিউরিটি থেকে, কোন জেলাসি থেকে এই যে জায়গা আজকে, এই যে পরিণাম দেখছে সবাই আজকে তোমার শত্রুদের, সেটা কেন সেটা সবাই বুঝতে পারছে। ইয়েস, সবাই বলছে যে যারা হার্ডওয়ার্কিং হবে, যাদের কাজ থাকবে, তাদের এত সময় থাকবে না যে কি করছে কোনো তন্ত্রমন্ত্র করা বা এইসব উল্টোপাল্টা কিছু করা, তোমার ওপর, তোমার লাইফে এত রকম নেগেটিভিটি দেওয়া, তোমাকে ভয়ের মধ্যে রাখা, তোমার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা দেওয়া, সেটা কিন্তু সবাই দেখেছে। এবং সবাই বলছে যে তাদের কোনো রকম ভয় ছিল পূর্বে। এবং এই আলোচনাটা, এই যে চর্চাটা হচ্ছে কোনো তান্ত্রিক মৌলবি বা পুরোহিতের ব্যাপারে। এই যে পুরোহিত বা তান্ত্রিক মৌলবি যারা কোনোরকমভাবে সমাজে তোমাদেরকে মানে খুব খারাপ হিসেবে পোর্ট্রেট করেছিল, তোমার কাজটাকে খুব খারাপ হিসেবে পোর্ট্রেট করেছিল, তাদেরকে প্রশ্ন করছে সবাই যে তারা যে কাজটা করে সেটাও কি 100% পিওর, সেটাও কি 100% ঠিক? এমন কোনো পার্সন রয়েছে যার লাইফে ভেজাল নেই? এমন কোনো পার্সন রয়েছে যে পারফেক্ট? ভগবান কাউকেই পারফেক্ট জীবন দেয়নি, কোনো দিক থেকে দেয়নি। ওকে, সেটাকে আমরা পারফেক্ট তৈরি করার চেষ্টা করে যেতে পারি মরা পর্যন্ত, কিন্তু সেটা কোনো একটা সময়ে, কোনো একটা টাইম ফ্রেমেও পারফেক্টে আসবে না। তোমার জায়গা থেকে পারফেক্ট রাখতে পারে, কিন্তু পুরোপুরি পারফেক্ট কিছু হয় না, তো সেটা এক্সিস্ট করে না। আদর্শ গ্যাসই এক্সিস্ট করে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আদর্শ বলে কোনোরকমভাবে ওরকমভাবে এক্সিস্ট করে না কিছু, সেটা সবাই বলছে। এবং তারা যে এত কিছু করেছে, মানে এত রকম টাইপের মানে মিথ্যে কথা তোমার কেরিয়ারের ব্যাপারে বলা, বা তোমার কেরিয়ারটাকে বারে বারে ছোটো দেখানো, যদি ভালোভাবে বিচার বিবেচনা করা যায়, সবাই বলছে এই সময় যে তাদের কেরিয়ারটাও কোনো রকম ভালো জায়গা থেকে উঠে আসছে না। তারা যে করছে জিনিসগুলো, সেগুলোতে কোনো রকমভাবে কারোর কিছু উপকার হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না। উল্টে কিন্তু তোমার যে কাজটা, সেটা কিন্তু যে সেটার দ্বারা যে সবাই উপকৃত হচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরা আরও এই কথাগুলো বলেছিল কারণ এরা সবসময় সেই সকল মানুষদের সাথে মেশে, এই তান্ত্রিক পুরোহিত মৌলবীরা স্পেসিফিক্যালি যাদের টাকা পয়সা রয়েছে, এবং তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে ডেকে খাওয়ানো, অনুষ্ঠানে ডেকে খাওয়ানো,
যেটা হয় সেই সব কিছু করে, কিন্তু এরা ভুল করেও একটা গরিব মানুষকে কোনোদিন কিছু দেয়নি, ভুল করেও দেবে না। ওকে, মানে সেটা এবার ধরো কেউ দিয়েছে ফ্রি এর প্রোডাক্ট, সেটা দিয়েছে, কিন্তু নিজের পয়সা খরচা করে কিছু দেয়নি কোনোদিন আজ পর্যন্ত। তো সেই জিনিসটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম তুমি হয়তো এরকম টাইপের পার্সনদেরকে দাওনি যে কারণে তারা এত বেশি তোমার নামে খারাপ কথা বলেছে, কিছু প্রফিট পায়নি তোমার কাছ থেকে তাই জন্য, কিন্তু তুমি গরিবদেরকে আসল দান করেছো। তো সেই জিনিসগুলো যাতে সামনে না আসে, বারে বারে তোমাকে প্রমাণ করেছে, চেষ্টা করেছে যে তারা খুব ভালো, তারা খুব দানি, কিন্তু দানটা কোথায় করছে, দান করার অ্যাকচুয়ালি অর্থটা কি, দান যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটার মিনিং কি ছিল, সেই ওয়ার্ডটার মিনিং এরা জানে? এত তো মন্ত্রপাঠ করে, এত তো কিছু করে, সবাই কিন্তু আলোচনা করছে সে ব্যাপারে যে এত তো জ্ঞান রয়েছে, সংস্কৃতের এত বই পড়েছে, এত এত শ্লোক প্রত্যেকদিন আওড়াচ্ছে, সবাই বলছে ওই শুধু মুখস্থ করে গেছে, মুখস্থ করে গেছে, জিনিসগুলোর মিনিং কোনোদিন আজ পর্যন্ত বোঝার চেষ্টা করেনি। সবাই বলছে তাদের থেকে তোমরা অনেক বেটার, কারণ তোমরা হয়তো ওই রকম মুখস্থ বিদ্যায় এত পারদর্শী না, লোকের সামনে নিজেকে ওইভাবে দেখাতে পারবে না যে হ্যাঁ এত সুন্দর করে আমি বলে দিচ্ছি সব মন্ত্রপাঠ, বা এত এত টাফ টাফ ওয়ার্ড ইউজ করছি, বা এরকম টাইপের কিছু, যেটাতে প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ বাবা বিশাল জানে বা বিশাল জ্ঞান রয়েছে এর বিষয়ে, ওই বিষয়ে গীতা বা আরও যে ধর্মগ্রন্থ বা কিছু, সেই বিষয়টা হয়তো তোমাদের নেই। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা আক্ষরিক যে অর্থ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি মানে কোনো একটা বই পড়ার মানেটা যেটা হয় আর কি, একটা বই পড়ছি মানে কি, সেটা মুখস্থ করার নয়, সেটা অ্যাকচুয়ালি সেটা ভেতরে গ্রহণ করা, সেই জিনিসটার আসল যে অর্থ সেটাকে বোঝা। তো সেই জিনিসটা কিন্তু সবাই বোঝে, সেই জিনিসটা তোমার মধ্যে রয়েছে। তারা শুধু ওটা পড়ে গেছে, হতে পারে সে অর্থগুলো জানে, সবই বোঝে, কিন্তু সেগুলো অ্যাপ্লাইও করেনি, তো সেটারও কোনো ভ্যালু নেই। ভ্যালু অ্যাকচুয়ালি তোমার রয়েছে এই সমাজে, ভ্যালু অ্যাকচুয়ালি তোমার রয়েছে এই সমাজে, সবাই বলছে এই সময়, কারণ অ্যাকচুয়ালি তুমি সেই কাজগুলো করছো যে কাজগুলো তারা মুখে শুধু বড় বড়ভাবে দেখায়, বলে। তো সবাই মানে মেন কথা প্রত্যেকের এই সময় যে তারা যে জিনিসগুলো এতদিন পোর্ট্রেট করেছে সবার সামনে, যে আক্ষরিক অর্থ যেগুলো সবার সামনে দেখেছে, সেগুলো কোনোদিন সঠিক ছিল না। তারা সব কিছু জেনে বুঝে অনেকে এরকম কাজ করেছে, অনেকেই জানার চেষ্টাই করেনি। তো সেই ব্যাপার নিয়ে কিন্তু এই সময় আলোচনা চলছে, এবং এটা কোনো সাধারণ পার্সনদের ব্যাপারে হচ্ছে না, এটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের ব্যাপারে হচ্ছে। এবং এই আলোচনাগুলো শুধুমাত্র যে তোমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা করছে তা না, এই আলোচনাগুলো এখন কিন্তু তাদের ক্লায়েন্ট, যে সকল শত্রুরা তোমার রয়েছে, যারা কোনোভাবে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের তারা অনেক কাজ করিয়েছে, তারাও কিন্তু এই সময় বলছে, সেই কথাগুলো কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। দেখতেই পাচ্ছ কোনোরকমভাবে যে ফাইটিং যে এনার্জিটা তারা বারে বারে তোমাদের দিকে দেওয়ার চেষ্টা করেছে, সেটা কিন্তু এই সময় উল্টে রয়েছে, সেই জায়গাতে ভিক্টরি তারা পাচ্ছে না, সেই আলোচনাও কিন্তু সবাই বলছে এই সময় সব করছে আর কি। 5, 6, 7 দেখছো প্রচুর পরিমাণে, এছাড়াও তোমরা 7, 7 দেখছো, প্রচুর এক্সাইটেড এই সময়, প্রচুর কথাবার্তা হচ্ছে এই সময়, 100% কনফার্ম মেসেজ, অনেকগুলো বিষয় এই সময় কথাবার্তা হচ্ছে, মানে প্রচুর ফোর্স আসছে, আমার কথার দেখে বুঝতে পারছো, মানে এত রকমের মেসেজ আসছে এই সময়, কিছু বলার নেই, মানে খুব স্পিডে কথা হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে। একদম একদম ট্রুথ মানুষ দেখতে পাচ্ছে, যে জায়গাগুলো অজানা ছিল, অচেনা ছিল মানুষের চোখে, সেই জিনিসগুলো এই সময় খুলছে, উন্মুক্ত হচ্ছে অনেক কিছু। আমি পাচ্ছি এই সময় অনেকে এটাও আলোচনা করছে, স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিত রয়েছে যারা তোমার বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে তোমার শত্রুদের কথাতে, মানে অ্যাকচুয়ালি এই সকল যে ক্ষতির কাজ যে তারা করেছে, এটার কারণটা তারা বলতে চাই যে তোমাদেরকে যে বাধার চেষ্টা বা কিছু করা হয়েছে, কারণ তোমরা সমাজের একজন ভালো পার্সন, এবং সেটা তান্ত্রিক মৌলবী পুরোহিত তারাও জানতো। ওকে, এটা তোমাদের কোনো পরিবারের কোনো পার্সন হতে পারে যারা কোনো রকম তান্ত্রিক মৌলবী পুরোহিত দ্বারা তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করেছে, বাট সবাই বলছে এই সময় তোমার লাইফে তারা কোনো সমস্যা ক্রিয়েট করতে পারেইনি, তোমাকে বাঁধতে পারেনি, তারা নিজেরা বেঁধে গেছে ওই তান্ত্রিকের বা মৌলবী বা পুরোহিতের জালে। তারা বলছে এরকমভাবে বেঁধে তারা আগেও গিয়েছিল পূর্বে, এবং সেখানে একটা জিনিস চিরজীবনের মতো তারা ধ্বংস করে দিয়েছে। মানে তোমার যে শত্রুরা, তাদের কোনো একটা প্রিয় জায়গা ছিল, বা কোনো একটা কিছু জিনিস ছিল, বা কোনো একটা পার্সনের কিছু ছিল, যে জিনিসটা তাদের শেষ হয়ে গেছে, এবং সেটা মানে এমনভাবে শেষ হয়েছে সেটা আর কোনোদিন রিনিউ করতে পারবে না, সেটা এই জন্মের মতো শেষ। অ্যান্ড সেই শেষ হওয়ার পরও তাদের কি করে এত ভরসা হয় যে আরেকটা পার্সনও তাদের লাইফে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে না। আমি ভাবছি এই সময় কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত যে গেমটা খেলছিল, সেই গেমটা সবার সামনে চলে এসেছে। সে যে গেমটা শুরু করেছিল, সেই গেমটা এমনভাবে দেখিয়েছিল যে না আমি সবার থেকে আলাদা, আমি সবার থেকে ডিফারেন্ট, কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু দেখতে পাচ্ছে, হতে পারে যে তোমার শত্রুরা এই সময় দেখতে পাচ্ছে না, সেটা বলছে অনেকে, কিন্তু বাকি সবাই দেখতে পাচ্ছে যে তাদের গেমটা সেম গেম, তারা শুধু একটু ধৈর্য ধরে গিয়েছিল প্রথম টাইমে। কারণ হতে পারে অনেকে এই সময় বলছে যে যখন কোনো পার্সন, এই সময় তো প্রত্যেকেই কোনো তান্ত্রিক বা মৌলবী ধরে, এবং যখন কোনো তান্ত্রিক বা মৌলবী কারোর লাইফ পুরোপুরি শেষ করে দেয় এবং সেই জায়গা থেকে কোনোভাবে ধোকা খেয়ে চলে আসে, তখন প্রথম দিকে কিন্তু কোনো পার্সন আবার যে নতুন তান্ত্রিক বা মৌলবী সে ধরছে আর কি, কারণ এটা স্বভাব, এটা ছাড়তে পারে না। তো সেই পার্সনটা প্রথম দিকে কিন্তু খুব হালকা নেয়, প্রথম দিকে এমন দেখাবে যে হ্যাঁ আমি খুব ভদ্র, ভালো, টাকা নিই না, যেটা বেশিরভাগ ক্ষেত্রে সবাই এই গেম প্ল্যান করে থাকে। কিন্তু এদের যে টাকা না নেওয়ার যে পোর্শনটা কিন্তু অনেকটা বিস্তৃত করেছিল, অনেকটা সময় নিয়ে রেখেছিল। ওকে, এরা মানে প্রথমেই আর কি
বা 1 মাস 2 মাসে করেনি, এরা হয়তো কোনোভাবে বছর বা 1.5-2 বছর ওয়েট করেছিল ওই জায়গাতে আসতে, যে জায়গাতে আগেও মানে এই যে তোমার শত্রুরা পড়েছে আর কি, যে কেউ কিছু নিচ্ছে না, ও চায় না কিছু, আমরা নিজেরাই দিতে চাই। এবং প্রথম দিক থেকে এমনভাবেও দেখিয়েছিল যে না কিছু লোভ নেই, কিছু নেই, কারণ তারা খুব ভালোভাবে জানতো যে এই একটা ধাক্কা খেয়ে এসছে, আমি যদি এই সময়ই আমার আসল রূপ দেখিয়ে দিই তাহলে আমি যেটা পেতে চাই সেটা কিন্তু আমি পাবো না। তো আমাকে এই সময় কিন্তু 1-2 বছর ধৈর্য ধরে যেতে হবে, তাহলে এটা লং টার্মে আমি কিন্তু এদেরকে টানতে পারবো। তো সেই জিনিসটা সেই গেম খেলে দিয়েছে এবং এই সময় তাদের আসল রূপ দেখানো শুরু করেছে এই সবে। তো সেটাও কিন্তু লোকে ধরতে পারছে যে কি কোন দিকে যাচ্ছে। ওকে, নো ম্যাটার তোমাদের শত্রুরা সেটা দেখতে পাক আর না পাক, কারণ সবাই আলোচনা করছে এই সময় যে তোমাদের শত্রুদের দেখতে পাওয়ার কথাও না, কারণ তারা যা এত ক্ষতি করেছে তাদের তো ক্ষতি হবে, তো এভাবেই ক্ষতি হবে, কিছু করার নেই। এবং তারা দেখতে পাবে না, তারা অলরেডি একটা কিছু বড় হারিয়ে ফেলেছে, অনেকে একটা, অনেকে দুটো, অনেকে তিনটে। ওকে, সেটা সবার ক্ষেত্রে আলাদা, এবং পরেও হারাতে চলেছে, কারণ তাদের মানে কিছু করার, এটা কর্মফল। তো এখানে কেউ কিছু করতে পারবে না। এবং আমি পাচ্ছি যে তোমরা কিন্তু অনেককে অনেকভাবে সাবধানও করেছো, অনেকভাবে বুঝিয়েছো, কিন্তু সব কিছু বোঝানোর দ্বারা হয় না। মানে ব্যাপারটা এরকম হয় যে ওষুধ তো সব কিছুরই আবিষ্কার হয়ে আছে, কিন্তু তারপরেও কি কোনো একটা রোগে কি লোক মরছে না? অবশ্যই মরছে, যার যখন সময় হয়ে যাবে সে তখন যাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ওভাবে কিছু হয় না। সমাজ, পরিবেশ, পরিস্থিতি যতটাই উন্নত হোক না কেন, মানুষ যদি নিজেকে পরিবর্তন না করতে পারে, নিজে যদি নিজের ভুল না দেখতে পারে, তাহলে সেটা কখনোই সম্ভব না যেটা সে চাইছে আর কি, যে তার জীবনে সে করতে চাইছে বা ঘটাতে চাইছে ভালো জায়গা থেকে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে, মানুষরা খুব উত্তপ্ত হয়ে রয়েছে এই সময়, প্রচুর অনেকে রেগে রয়েছে, আমি জানি না কেন। ওকে, প্রচুর ঘাম দিচ্ছে আমাকে এই সময়, ও মাই গড, মানে প্রচুর মানে হট এনার্জি আর কি। প্রচুর মানুষ এই সময় মানে উত্তপ্ত এনার্জি ফিল করছে, এবং সবাই বলছে যে এত যে গল্প, এত যে কনফিউশন তারা যে সৃষ্টি করেছিল তোমার চারপাশে, সেই জিনিসটাও কিন্তু দেখতে পাচ্ছে। আমি পাচ্ছি এখানে সেই সকল মানুষদের, সেই সকল শত্রুদের ব্যাপারে আলোচনা হচ্ছে, যে সকল শত্রুরা বলেছিল যে তোমরা এমন কোনো পার্সনের পেট থেকে জন্মেছো, মানে তোমার যে বায়োলজিক্যাল যে ফাদার মাদার রয়েছে তারা তো ভালো না, তো নিম গাছে কি করে আম হতে পারে? ওকে, তো সেই জিনিসটাতে তাদের খুব সন্দেহ ছিল। তো ব্যাপারটা হচ্ছে সবাই এই সময় বলছে, আলোচনা করছে যে কলিযুগে বেশিরভাগ গাছই নিম গাছ। ওকে, মানে এখানে আমি নিম গাছের অবশ্যই অনেক গুণাগুণ রয়েছে, বাট তাদের ভাষাতে তারা এই সময় বলছে আর কি, মানে এখানে তারা অ্যাকচুয়ালি নিম গাছকে খারাপ বলছে না, কারণ নিম গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। ওকে, তো সেটা আমের থেকেও বেশি, তো সেক্ষেত্রে সেটা বলছে না, তারা বলছে অ্যাকচুয়ালি যে মানে তেতো আর কি, মানে খারাপ, যেটা যেটা লোকে খুব একটা পছন্দ করে না, এরকম টাইপের বলছে আর কি। তো সেক্ষেত্রে এরা বলছে এই সময় যে এই যুগে বেশিরভাগই মানে গাছ হচ্ছে কলিযুগের নিম গাছ, মানে বেশিরভাগ মানুষই নেগেটিভ মানুষ বা ওরম টাইপের মানুষ, তো পজিটিভ মানুষের সংখ্যা খুবই কম রয়েছে। এবং এই যে যুগে, কলিযুগে কেউ পেট থেকে আর কি মানে আম গাছ হয়ে বেরোবে না, মানে কলিযুগে কেউ পেট থেকে ভালো মানুষ হয়ে বেরোবে না। ওকে, বা ভালো মানুষেরই পেট থেকে সে বেরোবে তা না, অবভিয়াসলি একটা আত্মা প্রত্যেককেই দিয়ে পাঠিয়েছে, এবং এখানে তার বাবা মার অবভিয়াসলি সংস্কারের প্রয়োজন রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু একটা পার্সন যখন সমাজের গতানুগতিক নিয়মকে পরিবর্তন করতে চলেছে বা সমাজে যেগুলো ঘটে এসছে সেই জিনিসগুলো থেকে বেরোতে চেষ্টা করছে, তো সেই জায়গাতে বা অন্যদেরকে সাহায্য করছে বেরিয়ে আসতে, তো সেক্ষেত্রে সেই আত্মাটা কোনো সাধারণ আত্মা তো না। ব্যাপারটা এটা নয় যে কার পেট থেকে জন্মেছে বা কে তার বায়োলজিক্যাল ফাদার মাদার রয়েছে, তাদের কতটা মানে হিস্ট্রি ভালো রয়েছে বা তারা কত ভালো কাজ করে এসেছে সেটা ম্যাটার করে যায় না। কেউ পার্সন যদি কখনো নিজেকে চেষ্টা করেছে পরিবর্তন করার এবং সে ঈশ্বরের মুখী হয়েছে এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সেখান থেকে তার জার্নি স্টার্ট হয়ে যায়। ওকে, এবং হিস্ট্রিও জানে, ইতিহাসও জানে যে আজ অবধি যতজন মানে মহান মহান ব্যক্তিরা এসেছেন, সমাজ সংস্কারকরা এসেছেন বা সমাজের জন্য কিছু করে গেছেন, মানুষের জন্য কিছু করে গেছেন, তো সেই প্রত্যেকটা ব্যক্তিদের লাইফেই এরকম টাইপের ঘটনা ঘটেছে। তাদের পরিবারের মধ্যে এরকম প্রচুর মানুষ ছিল যারা মানে ওই সব জিনিসকে সহ্য করেছে আর কি, উল্টোপাল্টা জিনিসে সহ্য করেছে। তো এটা মানে নতুন কিছু না। ওকে, রাজা রামমোহন রায়ও যে সমাজে সেই সময় সতীদাহ প্রথা মানে বন্ধ করেছিলেন, তো সেই সময়ও কিন্তু তার পরিবারের লোকেরাও তাকে সাপোর্ট করেনি। ওকে, তো
সেটাই হচ্ছে ব্যাপার। এবং তার পরিবারেও সেই সতীদাহ সে নিজের চোখে দেখেছিলেন। তো সেই কারণে সে কিন্তু পণ নিয়েছিলেন যে আমি আজ থেকে এই জিনিসটা বন্ধ করেই ছাড়বো। এবং সেটা তো আর আজ থেকে হয়নি, সেটা সময় লেগেছিল, কারণ সেটা সময় লাগবে। এবং সেই সমাজে কিন্তু কেউ মেনে নেয়নি সেই জিনিসটা এতটাই কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং এতটাই খারাপ জিনিস ছিল, কিন্তু সেটা খারাপ ভালো তো লোকে দেখতে যায়নি। তো সেই হিসেবে যদি দেখা যায় তাহলে অবভিয়াসলি সেই পার্সনটা খারাপ অনেকের চোখে সেই যুগে, কারণ সেই পার্সনটা অ্যাকচুয়ালি যেটা ঘটে আসছে সেটা মানছে না, সমাজের বিরুদ্ধে যাচ্ছে, তো সেই পার্সনটা খারাপ। তো সে কী করে আম হতে পারে সেই যুগে? তো এই যুগেও যারা সমাজ পরিবর্তন করতে এসছে সে আম হবে না কখনো, সে নিমই হবে, খেতে তেতোই লাগবে তাকে কিন্তু অ্যাকচুয়ালি উপকার দেবে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বলছে যে তোমরা অ্যাকচুয়ালি সঠিক পার্সন যাতে তাদের কোনো সন্দেহ নেই। এবং তোমাদের সেলফ দেখতেই পাচ্ছ, তোমাদের যে সেলফ রয়েছে, তোমাদের যে মিরর ইমেজ রয়েছে আর কি, তোমাদের যে প্রতিছবি রয়েছে আর কি, সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি সত্যিকারের পার্সনটা তুমি কে, তোমার যে অথেন্টিক যে তুমিটা সেটা কিন্তু কোথাও না কোথাও ফুটে উঠেছে। এবং তোমাদের সেলফটার সাথে কোনো বায়োলজিক্যাল যে কানেকশন রয়েছে, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবারের লোক, তোমার আরও যারা রয়েছে তাদের কর্ম বা তাদের কিছু, সেগুলো তোমার সাথে এখন আর কানেক্টেড না, কারণ তুমি তোমার কর্মা ক্লিয়ার করে এসেছো ছোটোবেলা থেকে। তোমরা আজকে যে রিডিংটা দেখছো অনেকেই থাকবে তোমাদের চাইল্ডহুড খুব টাফ গেছে এবং সেখানে তুমি কখনোই অবজেকশন করোনি যে ভগবান কেন আমাকে এইসব জিনিসগুলো ভোগ করালে, আমি তো নিজে কিছু করিনি, আমি এত পিওর আত্মা। যখন তুমি বারে বারে বলেছো আমি যখন এত ভালো একজন আত্মা, তো তুমি বারে বারে বলেছো, তারপরও কেন আমাকে আমার যে বায়োলজিক্যাল ফাদার মাদার রিলেটিভস যে রয়েছে, আমার যে পূর্বপুরুষ রয়েছে মানে রক্তের ক্ষেত্রে, সেই পার্সনদের কর্মফল কেন ভোগ করতে হচ্ছে, আমি কেন ভোগ করবো, কেন হলো আমার সাথে? কোনোদিন কোশ্চেন কর্ম তোমরা করোনি এবং তোমরা বলেছো, বারে বারে বলেছো যে উচিত হয়েছে, এটা আমার সাথে হয়েছে, ভালো হয়েছে। এবং এটার থেকে লোকের শিক্ষা নেওয়া উচিত যে কোনো রকমভাবে কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করলে সেটা তার ছেলেমেয়ের ওপর আসে। তুমি মাথা পেতে নিয়েছো, তারপরেও আম নিম এইসব কী করে উদাহরণ দেয় সেটাই কিন্তু এখন অনেকের প্রশ্ন। এই উদাহরণগুলো তাদের জন্য দেওয়া উচিত যারা মানে না, যারা দেখায় সব ভালো তাদের। তো এই উদাহরণগুলো অ্যাকচুয়ালি তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা বলছে যে অ্যাকচুয়ালি তারা নিজেরাও কোনো ভালো পার্সন না, তাদের ফ্যামিলির কেউ ভালো পার্সন না, তো অ্যাকচুয়ালি তারা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো তাদের এখানে কোনো কোশ্চেনও নেই, তাদের সমস্যাও নেই, কারণ তাদের কাছে খারাপটাই ঠিক না। ওই সময় ওই যুগে সতীদাহ প্রথাটাই ঠিক ছিল, 99% সতীদাহ প্রথাতেই ভোট দিয়েছিল যে ঠিক আছে ভালো হচ্ছে, ঠিকই হয়েছে, তো কোনো অসুবিধা নেই, চলে আসছে বংশ পরম্পরায়, ঠিক করছে, ভুল তো আমি কিছু দেখছি না, সেরকমই ব্যাপারটা এদেরও চলে আসছে, এভাবেই হয়ে আসছে, ভুল তো কিছু দেখছি না, কোন কে এসে বলে দিল কী করে হয়ে যাবে। আর তখন ওই সময়ও কিন্তু প্রচুর মানুষ কিন্তু বিপক্ষে ছিল, মানে সবাই বিপক্ষে ছিল বলে কিছু ভুল হবে না, খুব কম পার্সেন্ট ছিল সাপোর্টে। ঠিক আছে কিছু করে উঠতে পারবে না, কিছুদিন পর দেখবি ও কিছুই হবে না, বেকার করছে, বেকার টাইম নষ্ট করছে, কিন্তু সেটা বেকার যায়নি, সেরকমই। কিন্তু এদের ভরসাটা নেই, এদের ব্যাপারটা হচ্ছে তুমি কি তাহলে নিজেকে ওই মহাপুরুষের সাথে তুলনা করবে? না, কেউ কাউকে মহাপুরুষের সাথে তুলনা করবে না, কারণ কেউ তো আর বলতে পারে না কে কোথায় যে কি হতে পারে, আর কেউ মহাপুরুষ হবে বলে তো আর কোনো কাজ করবে না, সেই জিনিসটাও কিন্তু সবাই বলছে। যারা অ্যাকচুয়ালি সমাজের জন্য ভাবে তাদের ভেতর থেকে ওই জিনিসটা চলে আসে, সেটাও কিন্তু এই সময় অনেকে বলছে। আর এখানেই পাচ্ছি যে এরম টাইপের কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে মানে তোমাদেরকে অ্যাকচুয়ালি পছন্দ করে আবার ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করতেও পারছে না, মানে একটা যেন এমন একটা সিচুয়েশনে তারা রয়েছে, ঠিক মানে বলেও জানা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তারা তোমাদেরকে খুব এরম হিসেবে দেখানোর চেষ্টা করছে সবার সামনে যে দেখো এই পার্সনটাকে কিছু বললেই ঝগড়ার মতো করে কথা বলতে শুরু করে দেয়, বা এদের মধ্যে না এত বেশি মানে ভয়েসটা খুব লাউড হয়ে যায় বা কিছু হয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু মানুষ দেখছে যে তোমাদের যে ভয়েসটা লাউড হয়ে যায় না, সেটা সমাজের জন্য কনসার্নের জন্য হয়। ওকে, তোমরা পার্সনটা অ্যাগ্রেসিভ কোন জায়গাতে, যেখানে কিছু ভুল হচ্ছে, আর তাদের অ্যাগ্রেসিভনেসটা কোনখানে, যেখানে কোনো নারী দেখছে যেখানে কোনো প্রফিট দেখছে সেখানে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তাই জন্য তো এত বেশি এইসব রেপ মার্ডার এইসব জিনিস ঘটছে আমাদের সমাজে, সেই জায়গাতে তাদের ওই পুরো অ্যাগ্রেসিভনেসটা বের করে দেয়। তারা যদি এইভাবে আলোচনার মাধ্যমে ভুল জায়গাগুলোকে বারে বারে তুলে ধরতো, এই জায়গাতে অ্যাগ্রেসিভনেস আসতো, তাহলে হয়তো ওই জায়গাটায় অ্যাগ্রেসিভনেস না আসতো না তাদের, কিন্তু সেটা তো হয় না এখন সমাজে। এরা খুব ভালোভাবে মিষ্টিভাবে কথা বলবে, সব জায়গাতে হেসে হেসে কথা বলবে, তারপরে আসল জায়গাতে কাজ করে ফেলবে। তো এরা হচ্ছে সেরকম পার্সন, সেটাও বলছে। আর বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলছে যে তাদের অ্যাগ্রেসিভনেস আসবে কী করে, কারণ তাদের এইসব ব্যাপারে কনসার্ন নেই, তো তারা তো সমাজের জন্য ভাবে না এইভাবে, তাদের ব্যাপারটা হ্যাঁ হচ্ছে আমার কি চাই আসে। এরা আবার উল্টে ঘুরে বলবে তুমি না অতিরিক্ত ভাবো, তুমি না অতিরিক্ত ভাবো, এটা ভাবার বিষয় হলো। তো এই যে পার্সনগুলো যারা এই সময় বলছে যে তোমরা অতিরিক্ত করছো, অতিরিক্ত ভাবছো, অতিরিক্ত রিয়াক্ট করছো,
এদের প্রত্যেকের লাইফে এরকম ঘটনা ঘটবে বা করতে চলেছে, যে ঘটনা তাদেরকে অতিরিক্ত ভেবেছিলে তুমি কি অতিরিক্ত ভাবোনি সেটা বুঝিয়ে দেবে, সেটাও অনেকে বলছে। কারণ এই সকল পার্সনদের লাইফেই এরকম ঘটনা ঘটে এদের সাথে বা এদের আপনজনদের সাথে, তখন এরা বুঝবে যে কোনটা অতিরিক্ত আর কোনটা না। আজ অন্য কারোর লাইফে ঘটছে, কাল তোমার লাইফেও ঘটতে পারে। তোমার মনে হচ্ছে যে সেটা আমার লাইফে ঘটছে না, আমার চিন্তা করার কিছু নেই বা আমার সেটাতে বলার দরকার নেই। কেন? কিসের মানুষ তুমি? কিসের সমাজে থাকো তুমি? তোমার যদি সমাজের ব্যাপারে কনসার্ন না থাকে, তুমি সবসময় ওইসব আলোচনা, সবসময় ফিজিক্যাল ব্যাপারে আলোচনা, আর কোনো আলোচনা, আর কোনো টপিক নেই। সোশ্যাল মিডিয়া পুরো ওই ফিজিক্যাল জিনিস নিয়ে ভরে রয়েছে, আর কিছু নেই টপিক। আর যখন কেউ ওই ব্যাপার নিয়ে আলোচনা করে বা ওই ব্যাপার নিয়ে কথা বলতে চায়, তখন বলবে এই ঝগড়া করতে চলে এসছে এই টপিক নিয়ে বা কিছু। কেন? কারণ তাদের তো কনসার্ন নেই, তাদের ওই ফিলিংসের ভেতরে সেই যে মানে জোশটা সেটা আসে না এই জায়গাতে, ব্যাপারটা এটাই। কিন্তু এখন যদি কোনো রকমভাবে ফিজিক্যাল ব্যাপার ওইসব নিয়ে আলোচনা করা হয়, তখন একদম এক্সাইটমেন্টে ভরে যাবে এরা, তখন ওদের মানে ভয়েস টয়েস পুরো চেঞ্জ হয়ে যাবে। সেটাও কিন্তু এই সময় অনেকে আলোচনা করছে। এবং অনেকে বলছে যে এরা যে এত বেশি শান্তভাবে এই সব জিনিসকে ঘিটে নেয়, মানে গিলে নেয় আর কি, বা অত বেশি এদের হালচাল হয় না ভেতরে, একটাই কারণ এরা নেশার মধ্যে মানে আবদ্ধ রয়েছে বা অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ রয়েছে কারো না কারোর সাথে, যে কারণে না এইসব দিকে মাথায় দিতে পারে না, মানে এটা মাথায় আসেই না। এত বেশি আসক্তি কোনো জিনিসে রয়েছে বা নেশার মধ্যে রয়েছে বা কিছু, যে কারণে এদের মধ্যে সেই জিনিসটা আসেই না। ন্যাচারাল যে একটা মানুষের মধ্যে থাকবে, যে অ্যাকচুয়ালি সঠিক পথে রয়েছে, ডিসিপ্লিন যে পার্সনের মধ্যে যে এনার্জি থাকবে, যে জোশ থাকবে বা তার যে কনসার্নগুলো যে জায়গাগুলোতে থাকবে, সেই জায়গাগুলো নেই, বেশিরভাগ ফেকনেসে ভরে গেছে, সেই জন্য এদের মধ্যে সেই জিনিসটা আসে না। সেটাও বলছে তোমরা কোনো জায়গায় ভুলছিলে না, তোমরা যে জায়গায় প্রতিবাদ করেছো, তোমার যে জায়গায় গলার আওয়াজ বেরিয়েছে, যে জায়গায় তোমার ফাইট করেছো, যে জায়গায় তোমরা বলেছো সে একদম ঠিক ছিল, এখানে তোমাদের কোনো অ্যাগ্রেসিভনেস তোমরা শো করোনি, এটা তোমাদেরকে কেউ অ্যাগ্রেসিভভাবে আখ্যা দিতে পারে না। এখানে তোমাদেরকে অ্যাকচুয়ালি সঠিক মানুষ, একটা মানুষের মধ্যে যে যে জিনিসগুলো কোয়ালিটিগুলো থাকার দরকার সেটাই তোমাদের মধ্যে রয়েছে। তোমাদের শিরদড়া রয়েছে, তোমাদের মেরুদণ্ড রয়েছে, আর এরা স্পাইনলেস পার্সন, সো কল্ড পার্সন, এদেরকে মানুষ বলা যায় না, সেটা কিন্তু এই সময় সবাই বলছে। যাদের এইসব জিনিসে কোনো রকম রিয়াকশন হয় না, কোনো রকম কিছু যায় আসে না, ওরা হচ্ছে ওই পার্সন। দেখতে পাচ্ছ যে তোমরা যে হিলার সেটা কিন্তু সবাই বলছে, এবং তোমরা কোনো রকমভাবে তোমাদের যে ব্লাড লাইন রয়েছে সেটা কিন্তু তোমরা হিল করেছো, একদম 100% কনফার্ম আছে, যেটা কিন্তু আলোচনা চলছে এই সময়। অ্যান্ড তোমাদের মধ্যে 100% মিস্টিক্যাল এবিলিটি রয়েছে, মিস্টিক্যাল এনার্জি রয়েছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখবে, এটা একটা তোমাদের জন্য সাইন বা মত দেখছো তোমরা এই সময় প্রচুর পরিমাণে। ইয়েস, এবং যে সকল পার্সনগুলো এই সময় তোমাদেরকে ভুল প্রমাণ করার চক্করে রয়েছে বা ভুল প্রমাণ করছে বারে বারে, তাদের ভেতরে যে এমটিনেসটা, যে খালি জায়গাটা, যে জায়গাটা কোনোদিন ভরেনি, যে জায়গাটা খালি রয়ে গেছে, যে জায়গাতে প্রচুর উন্স রয়েছে যেগুলো তারা কোনোভাবে মানে হিল করতে পারেনি, সেই জায়গাটার বারে বারে তুলে ধরেছে তোমাকে ভুল প্রমাণ করার চক্করে। সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। মানে এরা বারে বারে যতবার তোমাকে ভুল প্রমাণ করার দেখানোর চেষ্টা করে, ভুল দেখানোর চেষ্টা করে, তোমাকে বলার চেষ্টা করে যে তোমরা কি করছো, বারে বারে নিজেদের সেই যে নেগেটিভ মেন্টালিটি, মানে কুৎসিত মানসিকতা এবং মেন্টালি ইলনেস যে রয়েছে এদের, সেটাকে কিন্তু তুলে ধরে বারে বারে। এতে কোনো সন্দেহ কারণ নেই, কারণ তোমরা একটা ভালো কজে করছো। এবং যখন তোমরা কোনো জিনিসের প্রতি কনসার্ন হবে, তখন তোমার গলার থেকে এমনিই ভয়েস বেরোবে। ধরো কোনো মা রয়েছে, তার বাচ্চা যদি কোনো রকম সমস্যায় থাকে, সেই মা চিৎকার করবেই, তার মায়ের মধ্যে অ্যাগ্রেশন আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। সে তো ভাবতে পারবে না ওইভাবে শান্তভাবে ঠান্ডা মাথায়। ওকে, তো সেটাই। আর এর মধ্যে নয় যে যারা ঠান্ডা রয়েছে, মানে যাদের ঠান্ডা মাথা রয়েছে, কোনো রকমভাবে রিয়াক্ট হচ্ছে না বা কিছু, তারা যে পুরো পিওর সোল, যে চিৎকার করে না, অ্যাগ্রেসিভনেস নেই, খুব ঠান্ডা, এরম না। তারা তো ওই সব কটা যে মার্ডার হয়েছে সেগুলো কেটে কেটে সব যা করে রেখে একদম রেফ্রিজারেটরে ভরে রেখেছে এবং ঠান্ডা মাথায় ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে তো তারা একটা অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন, তাই না? যে ঠান্ডা মাথায় থাকা মানে কিছু হয় না, ওগুলো হচ্ছে কোল্ড ব্লাডেড যে মার্ডারার যারা রয়েছে, তারাই এরকম টাইপের চিন্তাভাবনা করতে পারে। আর এরা অবভিয়াসলি, সবাই বলছে যে অবভিয়াসলি একটা ক্রিমিনাল মাইন্ড হোল্ড করে এরা, যাদের এইরকম টাইপের সেন্সিটিভ ইস্যুগুলোকে যদি মনে হয় যে নর্মাল ব্যাপার, ও ঘটে যাচ্ছে এবং তাদের কোনো হেলদোল নেই, তো এরা কি মানুষ? এরা কখন আবার মানে জেগে উঠবে এদের মধ্যে? এই মানে যখন একটা বড় কোনো ঘটনা ঘটে যাবে, তখন সব জায়গায় পোস্ট করে দেবে, ওটা একটা ট্রেন্ডিং না, ওটা ট্রেন্ডিং তাই জন্য করেছে, ভেতর থেকে আসেনি। যাদের ভেতর থেকে আসবে তাদের সারা বছর এই জিনিস নিয়ে মানে কনসার্ন থাকবে, তাহলে তো আর সবসময় থাকবে না। অবভিয়াসলি তাদের মধ্যে থাকবে যে হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, এবং তারা নিজেদের দিক থেকে যতটা করার চেষ্টা করে যাবে। এটা দেখবে না যে সমাজে কতজন তাকে সাপোর্ট করছে, কতজন তাদের পাশে রয়েছে, ওইভাবে তো হয় না। সাপোর্ট নিয়ে তো কিছু পরিবর্তন হয় না, পরিবর্তন শুরু হলে তারপর সাপোর্ট পাওয়া যায়।
যাই হোক, তো সেই জিনিসটা নিয়ে আলোচনা কিন্তু এই সময় চলছে তোমাদের ব্যাপারে। যে মানুষরা ভেবেছিল যে ভুল, তারা দেখতেই পাচ্ছ কিছু বলার নেই। দুটো কার্ড কীভাবে সিমিলার এনার্জি দিচ্ছে, তোমরা কিং, তোমরাই অ্যাকচুয়ালি রাজা, তোমরাই সে কিং। তো তাতে কোনো সন্দেহ কারো কিন্তু এই সময় নেই। গ্রেট এনার্জি, গ্রেট এনার্জি। তো দেখতেই পাচ্ছ যে মানুষজন কিন্তু তোমাদের শত্রুদের যে উন্সগুলো সেগুলো এখন দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি যে তারাই ভিকটিম ছিল প্রত্যেক সময়ে, এবং তাদের সেই উন্সগুলো কোনোভাবে তোমাকে এত বেশি সমস্যা দেওয়াতে বা এত বেশি তোমার লাইফে মানে ঝামেলা আনাতে সাহায্য করেছে আর কি, সেটা কিন্তু সবাই এই সময় দেখতে পাচ্ছে। এবং তাদের এই সকল জিনিসের জন্য তোমরা কিন্তু অনেক বেশি বুঝতেও পেরেছো যে কোন কোন জায়গায় মানুষের সমস্যা থাকতে পারে এবং কেন তারা এইসব কিছু করেছে, তোমরা সেটা সবই জানতে। সেটাও কিন্তু বলছে কোন জায়গা থেকে তাদের এরকম টাইপের জেলাসি বা কিছু শুরু হয়েছে। তারা শুধু মুখে বলেনি বা মানতে চায়নি যে তারা ভিকটিম, অ্যাকচুয়ালি তারা ভিকটিম বরাবরই ছিল, এখনও রয়েছে তোমার শত্রুরা। এবং তোমাদেরকে ভিকটিম সাজিয়ে নিজেদের যে মানে ইগোটাকে স্যাটিসফাই করেছে যে হ্যাঁ আমরা তো অ্যাকচুয়ালি ভিকটিম, সত্যিকারের আমরা ভিকটিম, কিন্তু অন্য কাউকে ভিকটিম সাজিয়ে দিই তাহলে ভালো লাগবে যে হ্যাঁ আমরা তো ভিকটিম রয়েছি, ঠিক আছে সেটা তো আমরা জানি ভেতরে ভেতরে, বাট সামনাসামনি দেখছি একজন ভিকটিমকে, ভালো লাগছে। ওকে তো সেই জিনিসটা কিন্তু এদের সাথে ঘটে গেছে, সেটা কিন্তু সবাই এই সময় বলছে। তো তোমার শত্রুদের জন্য কিন্তু অনেকে দুঃখও ফিল করছে যে একটা মানুষের জীবন কেমন হতে পারে, কত কষ্টের হতে পারে যে তারা শত্রুতাই নেমে এসেছে বা এরম টাইপের ক্ষতির কাজ করেছে বা এরম টাইপের মানুষকে বলতে পারে বা এত কিছু মিথ্যে রটাতে পারে। তো সেটাও মানুষ বলছে এই সময়। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।